মেয়েদের যে বুদ্ধি আছে তাই মেয়েকে না দেখলে বুঝতে পারতাম না। একদিনের জন্য সাকিব খানকে কাছে পেতেন তাহলে কি করতেন? কিছুই করতাম না। সাকিব খানকে দিয়ে আমি কি করব? গুলশানের ঠিক কোন জায়গাটায় দাঁড়াইলে এই গুলশানের ভাবি গুলশানের আন্টিরা ছেলেদেরকে হায়ার করে নিয়ে যায় তাদের বাসায়? বলো বাবাজি। ফার্স্ট অফ অল আমার বাড়ি মানিকগঞ্জ, তো আমি মানিকগঞ্জেই থাকি। আমি গুলশানে কখনো যাইনি, সো আমার সেভাবে জানা নেই গুলশানের ভাবিরা। একটু খুলে বলুন। হিরো আলমের পাশে সব থেকে বেশি কাকে মানাবে বলে আপনি মনে করেন? হিরো আলমের পাশে ভালো লাগবে না, না করলে আমি বুঝবো কেমন তারা। হিরো আলমের বউকে আমি জানি না। আমি হিরো আলমকে খুব একটা ফলো করি না, তার সম্পর্কে আমার ধারণা খুবই কম, সো আমার জানা নেই। এমনি কোন জুটিটা ভাল লাগে, মামুন আর লাইলার জুটি নাকি হিরো আলম আর রিয়ামনির জুটি? মাই গড, তু তো গয়া বেটে। একটাও না। কেন একটাও না কেন? ওরা তো কত ভাইরাল, কত ভালো ভালো ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, ওরা ভাইরাল। হিরো আলম এবং লাইলা মামুন ওরা নিজেদের জায়গায় সফল, বাট আমার তাদেরকে পছন্দ না। আপনি যদি একদিনের জন্য সাকিব খানকে কাছে পেতেন তাহলে কি করতেন? কিছুই করতাম না। সাকিব খানকে দিয়ে আমি কি করব? একটা আছে না সেলিব্রিটি, সে এখন টপে আছে, একটা আছে না যে একটা খুব ইচ্ছা সাকিব খানকে যদি একদিন কাছে পাইতাম, গল্প করতাম বা ছবি তুলতাম বা কিছু করতাম। না, আমার মিডিয়া জগতের কোনো মানুষের প্রতি খুব একটা আকর্ষণ নাই। সেখানে সাকিব খান বাংলাদেশের সুপারস্টার, সে সিনেমা করছে, আরো ভালো সিনেমা করুক, দেশের জন্য সুনাম বয়ে আনুক, এতটুকুই তার কাছে চাওয়া। কিন্তু আমি পার্সোনালি কিছু চাই না তাকে নিয়ে। ঠিক আছে ঠিক আছে। একদিন সকালে ধরেন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠেই শুনলেন আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে আপনার করণীয় কি? ও মাই গড, অ্যাট ফার্স্ট আমি সীমিত আকারে 5 মিনিট শক নিয়ে বসে থাকবো। কি হইতেছে, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি রিয়েলে আছি, সেটা অ্যাট ফার্স্ট বুঝার পরে তারপরে জানার ট্রাই করবো ছেলেটা আসলে কি, আমি কি তাকে চিনি। যদি চিনি তাহলে ওই ছেলে কি আমাকে টলারেট করতে পারবে বিয়ের পর, সেটা চিন্তা ভাবনা করবো। আদারওয়াইজ কি বাড়ি থেকে বললে বিয়ে করে ফেলবো। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। ধরেন আপনি একটা ছেলের সাথে প্রেম করেন, আপনি জানতে পারলেন আপনার অবর্তমানেও সে ডবল টাইমিং করতেছে, সেই ক্ষেত্রে আপনি আপনার বয়ফ্রেন্ডকে কি করবেন? চলে আসবো ছেলে। কিছুই করবে না, কোনো রিভেঞ্জ? প্রকৃতির রিভেঞ্জ সব থেকে বড় রিভেঞ্জ। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ধামা ঘষা দিব। এই মুহূর্তে যদি আপনি শুনেন যে আপনার হাতে হায়াতার একদিন আছে, আপনি কালকেই মারা যাবেন, তাহলে আপনার শেষ ইচ্ছা বা অপূর্ণ ইচ্ছাটা কি থাকবে? ইন্টারভিউ না দেখতে পারা? না, ব্যাপারটা সেরকম না। যদি এরকম শুনি আমি আজকে শেষ দিন, তাহলে ইচ্ছার পেছনে তো গত 23 বছর ছুটছি। জীবনের শেষ দিনে কোনো দুনিয়াবি কিছু চাইবো না। ये बड़ी अच्छी बात कही आप।